আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে খুবই সিম্পল কিন্তু অসম্ভব মজার একটি রান্না করব। আমি আজকে ইলিশ মাছের ঝোল রান্না করব, একদম কম মশলায়, মুখে স্বাদ লেগে থাকার মতো এই রেসিপিটি। আশা করি সবাই কন্টিনিউ করবেন লাইক দিয়ে। ভীষণ মজা, আমি বাসায় প্রায়ই করে থাকি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে। আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে আমি 15-20 মিনিট মেখে রাখবো। সাথে 2টা ডিমও নিয়েছি, ছোট করে কেটে নেব। আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিচ্ছি, 7-8টা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচও কুচি করে নিয়েছি। ইলিশ মাছ ডিমটা আমি কেটে নিয়েছি ছোট করে। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব, হালকা ব্রাউন করে ভেজে নেব। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। পেঁয়াজ আর কাঁচামরিচ যে ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়েছি। অল্প একটু মরিচের গুঁড়া, অল্প হলুদের গুঁড়া, খুবই সামান্য, আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা দূর করা পর্যন্ত। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি মশলাটা। এবার আমি লবণে মেখে রেখেছি যে ইলিশ মাছগুলি ধুয়ে দিয়ে দিয়েছি, ডিমটাও দিয়েছি, ছোট করে কেটে নিয়েছিলাম। অল্প একটু পানি দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একটু ঢেকে দিব 2 মিনিটের জন্য। মিডিয়াম হিটে আমি রান্নাটা করেছি। একটু নেড়ে চেড়ে দেব। ইলিশ মাছটা একটু নরম, খুব বেশি নাড়াচাড়া করতে হয় না। এবার আমি ফোটানো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। মিডিয়াম একটা ঝোল হবে, খুব বেশি পাতলাও না আবার ঘনও না। একটু নেড়ে দিচ্ছি মশলাগুলি মিলানোর জন্য। ঢেকে দিয়েছি। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সুন্দর একটা ঝোল হয়েছে। ডিমগুলি যে কেটে দিয়েছিলাম ওখান থেকে কিছু ডিম ভেঙে ভেঙে ঝোলের মধ্যে লেগেছে। দারুণ একটা কম্বিনেশন হয়েছে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি মরিচ কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। খেতে ভীষণ মজা। আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।